প্রিপারেশন অফ অ্যাসিড জি অ্যামিন কেমনে হবে অ্যামিন কি তোমাদের অ্যামিনো অ্যাসিড প্রিপারেশন অফ অ্যামিনো অ্যাসিডের মধ্যে জেব্রাইল সিনথেসিসটা বুঝে তোমাদেরকে দেখতে দিয়েছিলাম যে তোমরা দেখো নাকি ম্যাম ওটা পড়াইছিলেন আমাদের ক্লাসে গত ক্লাসে পড়াইছেন জেব্রাইল সিনথেসিসটা মেল করে দিয়েছিলাম না তোমাদের জি ম্যাম তোমরা কি জেব্রাইল সিনথেসিস পড়েছো জেব্রাইল সিনথেসিস পড়েছো হ্যাঁ স্ট্রিকার সিনথেসিস কি পড়ানো হয়েছে স্ট্রিকার সিনথেসিস জেব্রাইল সিনথেসিস অ্যামিনো অ্যাসিড কোথা থেকে পাওয়া যায় স্টার্টিং ম্যাটেরিয়াল পটাশিয়াম থালামাইড মিস ম্যালোনিক অ্যাসিড ম্যালোনিক অ্যাসিড কিভাবে হলো ডাইইথাইল ব্রোমোম্যালোনেট ছিল ম্যালোনিক অ্যাসিডটা ব্রোমোম্যালোনেটটা কিভাবে আসলে এটা বোঝানোর জন্য ম্যালোনিক অ্যাসিড থেকে শুরু করতে হয়েছিল আমার আর তোমাদেরকে আমি বলেছি জেব্রাইল সিনথেসিস হচ্ছে আমরা অ্যামিনো অ্যাসিডটাকে পেয়ে থাকি ফ্রম এস্টার স্টার্টিং ম্যাটেরিয়াল হচ্ছে এস্টার ডাইইথাইল ব্রোমোম্যালোনেট থেকে এস্টার তাই না ম্যালোনিক অ্যাসিড হচ্ছে যে তোমাদের এস্টারটা মানে হচ্ছে ব্রোমোম্যালোনেট যেটা এই ব্রোমোম্যালোনেটের স্ট্রাকচার মনে রাখার সুবিধার জন্য আমি তোমাদেরকে ম্যালোনিক অ্যাসিড থেকে বোঝানো শুরু করেছিলাম যে ম্যালোনিক অ্যাসিড থেকে যেভাবে ম্যালোনিক এস্টার তৈরি হয় ওটা দেখিয়ে তাহলে আমরা যখন জেব্রাইল সিনথেসিস পড়ছি তখন আমাদের স্টার্টিং ম্যাটেরিয়াল কি অ্যামিনো অ্যাসিড পাওয়ার জন্য জেব্রাইল সিনথেসিসে আমরা অ্যামিনো অ্যাসিডটাকে কোথা থেকে পাচ্ছি মানে পটাশিয়াম থালামাইড মিস পটাশিয়াম থালামাইড আর ডাইইথাইল ব্রোমোম্যালোনেট থেকে তোমরা আসলে কথাটা বুঝতেই পারো না মেইন স্টার্টিং ম্যাটেরিয়াল হচ্ছে এস্টার এস্টারটা কি এস্টারের নাম হচ্ছে ডাইইথাইল ব্রোমোম্যালোনেট ডাইইথাইল ব্রোমোম্যালোনেট ওটা হচ্ছে এস্টারের নাম কিন্তু তোমাকে যদি বলা হয় জেব্রাইল সিনথেসিস তুমি অ্যামিনো অ্যাসিডটা তখন তুমি কি বলবে ফার্স্ট অ্যানসার কি হবে ফার্স্ট অ্যানসার হবে এস্টার থেকে অ্যামিনো অ্যাসিড ফ্রম এস্টার কথাগুলো আটকে আটকে আসছে ম্যাম কিছু করার নাই ডাইইথাইল ব্রোমোম্যালোনেট ইজ এ এস্টার তুমি যখন পটাশিয়াম থালামাইড এখানে ডাইইথাইল ব্রোমোম্যালোনেটের সাথে পটাশিয়াম থালামাইডকে একটা রিএজেন্ট হিসেবে তুমি ইউজ করেছো সো ডাইইথাইল ব্রোমোম্যালোনেট ইজ এন এস্টার তুমি ম্যালোনিক অ্যাসিড থেকে ডাইইথাইল ব্রোমোম্যালোনেট কিভাবে পাওয়া যায় ওটা দেখানো হয়েছে কাজেই পটাশিয়াম থ্যালামাইড থেকে তুমি পাচ্ছ না তুমি পাচ্ছ ডাইইথাইল ব্রোমোম্যালোনেট থেকে কিন্তু পটাশিয়াম থ্যালামাইডটাকে একটা রিএজেন্ট হিসেবে ডাইইথাইল ব্রোমোম্যালোনেট তো একা একাই অ্যামিনো অ্যাসিডে পরিণত হয়ে যাবে না এটাতে বিভিন্ন রিএজেন্ট অ্যাড করতে হবে সো থ্যালিক অ্যাসিড থ্যালামাইড পটাশিয়াম থ্যালামাইড হচ্ছে একটা রিএজেন্ট কেবল কথা কি বুঝতে পারছো জি মিস তাহলে তোমাকে যদি বলা হয় যে তুমি কিভাবে এস্টার থেকে অ্যামিনো অ্যাসিড পেতে পারো কিভাবে এস্টার থেকে অ্যামিনো অ্যাসিড পেতে পারো সেই ক্ষেত্রে তোমার কোন সিনথেটিক মেথডটা তুমি দেখাবা জেব্রাইল সিনথেসিস জেব্রাইল সিনথেসিস কাজে তোমাকে সরাসরি জেব্রাইল সিনথেসিসের নাম উল্লেখ নাও থাকতে পারে বলতে পারে যে হাউ ক্যান ইউ সিনথেসিস অ্যামিনো অ্যাসিড ফ্রম এস্টার যদি এই কোশ্চেনটাই সরাসরি বলে দেয় সেক্ষেত্রেও তুমি বলতে পারো যে আমি জেব্রাইল সিনথেসিসের মাধ্যমে জেব্রাইল সিনথেসিস ইউজ করে এস্টার থেকে অ্যামিনো অ্যাসিড পেতে পারি কথা বুঝতে পেরেছো জি মিস জি ম্যাম আচ্ছা এখন আমরা চলে আসবো স্ট্রিকার সিনথেসিস
স্ট্রিগার সিনথেসিসে অ্যামাইনো অ্যাসিডকে আগে পাওয়া যায় অ্যালডিহাইড থেকে। তো তোমরা এই কথাটা আগে লিখো, স্ট্রিগার সিনথেসিস অ্যামাইনো অ্যাসিড ইজ ফ্রম অ্যালডিহাইড। ম্যাম প্রসেসটার নাম কি বললেন? স্টিকার সিনথেসিস মানে স্ট্রিগার, STRACKER। আমার মনে হচ্ছে যে আমি তোমাদেরকে স্ট্রিগার সিনথেসিস পড়িয়েছি, কিন্তু আচ্ছা আমি তোমাদেরকে লিখে দেখালে ভালো হয়, তাই না? জি ম্যাম। জি মিস। তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ? জি ম্যাম। So trigger synthesis, we are getting amino acid from aldehyde. এটা বেটার হতো যে তোমরা ওখানে, আমি বুঝলাম না জেব্রা সিনথেসিসের যে তোমাদেরকে আমি একটা যে ক্লাস রেকর্ড যেটা মেল করেছি, আচ্ছা যেটা মেল করেছো ওখানে লিখেছিল না যে তোমার এস্টার থেকে অ্যামাইনো অ্যাসিড এরকম লিখেছিল না? অ্যালডিহাইড থেকে অ্যামাইনো অ্যাসিড। আচ্ছা তুমি এই আমার এই শেপ গুলো বারবার যে কেন ব্ল্যাক ব্ল্যাক কালারটা যে কেন আসে না আমি বুঝি না, তোমরা বলতে পারবো আমাকে? ম্যাম হচ্ছে ড্রয়িং টুলে ফার্স্টেরটা ক্লিক করেন, ওটা ব্ল্যাক। জি ম্যাম, এটা জি ম্যাম। ম্যাম যে লাইনগুলো দেখতে পাচ্ছেন ড্যাশের মতো শেপ স্টাইল লেখা, সেখানে ফার্স্টেরটা ক্লিক করেন। শেপ স্টাইলে ম্যাডাম প্রথম যে ড্যাশটা আছে সেই ড্যাশটা ক্লিক করেন। এটা এগুলা? জি ম্যাম, জি ম্যাম। ও আচ্ছা, থ্যাংক ইউ। সবসময় শুধু ব্লু আসছে, থ্যাংক ইউ। আমার আবার ইয়ার তোমার ফরম্যাট টেক্সট বক্সে যে ঠিক করা লাগতেছে। তাহলে এখানে কি হচ্ছে, অ্যালডিহাইড থেকে আমরা অ্যামাইনো অ্যাসিড পাচ্ছি। অ্যালডিহাইডকে কি, অ্যালডিহাইডের জেনারেল ফর্মুলা কিভাবে লিখতে হয় বলো তো? আর বন্ড CHO, তাই না? বেটার টু রাইট C ডাবল বন্ড O বন্ড H, এভাবে লিখতে পারাটা আমার দরকার ছিল আসলে। তাহলে এটা আমি এখন কিভাবে লিখতে পারি? অ্যালডিহাইডের সাথে এখন কথা হচ্ছে যে অ্যালডিহাইড লাগবে হচ্ছে আমাদের আলফা ব্রোমো অ্যালডিহাইড, যেটা কারণ আলফা ব্রোমো অ্যালডিহাইড। ম্যাম হোয়াইট পেপার নিয়ে পেন দিয়ে লিখতে পারেন। আচ্ছা আলফা ব্রোমো নাম হলে হবে, এখন অ্যালডিহাইড অ্যালডিহাইডের যেটাকে তোমাকে বলে যে প্রথম হচ্ছে অ্যামোনিয়ার সাথে রিঅ্যাকশন করবে। কি বলছিলে? হোয়াইট পেপার, হোয়াইট বোর্ড।
বন্ড জি ম্যাম। এখানে হচ্ছে হাইড্রোজেন। আচ্ছা, এই হচ্ছে আমাদের অ্যালডিহাইড। এটা মোটামুটি ওভাবে লিখাচ্ছি, এটা লেখা যায়। হোয়াইট বোর্ডে তো আরো কিছু অপশন আরো কম। এখন দেখো অ্যালডিহাইডের সাথে যখন তুমি অ্যামোনিয়াকে রিঅ্যাকশন করাবা, হ্যাঁ, অ্যালডিহাইডে তোমরা বলো, এখন অ্যালডিহাইডের সাথে যখন অ্যামোনিয়া রিঅ্যাকশন করো, তোমরা অ্যালডিহাইডের কিছু ক্যারেক্টারিস্টিক রিঅ্যাকশন জানো, তাই না? অ্যালডিহাইডের ক্যারেক্টারিস্টিক রিঅ্যাকশন গুলো কি কি? ম্যাডাম নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দিবে। হ্যাঁ, নিউক্লিওফিলিক, ভেরি গুড, নিউক্লিওফিলিক রিঅ্যাকশন দিবে। এখানে কিন্তু দেখো অ্যালডিহাইডের নিউক্লিওফিলিক রিঅ্যাকশন যেটা দিবে অ্যাডিশন রিঅ্যাকশন, এখানে অ্যালডিহাইডের যে কার্বনটা আছে ডাবল বন্ড আছে কার্বনের সাথে, এটা কি করবে, নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে। মানে এখানে যারা ইলেকট্রন রিচ তারা অ্যাটাক করবে। তাহলে আমরা জানি যে অ্যামোনিয়ার কি আছে বলো, অ্যামোনিয়ার এখানে দুটা ইলেকট্রন আছে, নাইট্রোজেনের উপর দুটো লোন পেয়ার অফ ইলেকট্রনস আছে, তাই না? জি ম্যাম। নাইট্রোজেনের উপর দুটো কি আছে, লোন পেয়ার অফ ইলেকট্রনস আছে। এই লোন পেয়ার অফ ইলেকট্রনস কোথায় অ্যাটাক করবে? ডাবল অ্যালডিহাইডের যে কার্বনটা আছে এখানে, আমি জানি না যে লোন পেয়ার অফ ইলেকট্রনস আমি এইভাবেই দেখাচ্ছি। এই লোন পেয়ার অফ ইলেকট্রনস গিয়ে অ্যাটাক করবে হচ্ছে তোমার অ্যালডিহাইডের যে কার্বনটা আছে, কার্বনিল কার্বন। আমরা জানি যে কার্বনিল কার্বন হচ্ছে যে ওই কার্বনটাতে এই লোন পেয়ার অফ ইলেকট্রনস যে অ্যাটাক করবে হচ্ছে এই কার্বনিল কার্বন। আমরা কি জানি বলো, কার্বনিল কার্বনে কেন অ্যাটাক করবে? কারণ কার্বনিল কার্বনে পার্শিয়াল পজিটিভ চার্জ আছে, তাই না? ইয়েস মিস। তাহলে এই লোন পেয়ার অফ ইলেকট্রনস আসলে কার উপর দেখাতে হবে, যদিও আমি পারফেক্টলি আঁকতে পারছি না। এই লোন পেয়ার অফ ইলেকট্রনস কার উপর আছে? নাইট্রোজেন। নাইট্রোজেনের উপর। নাইট্রোজেনের উপর যে লোন পেয়ার অফ ইলেকট্রনস আছে তারা গিয়ে এই কার্বনিল কার্বনকে অ্যাটাক করলে কি হবে আমাকে বলো? NH2 অ্যাটাক করলে অ্যামিন গ্রুপটা যুক্ত হয়ে যাবে, তাই না? অ্যামিন গ্রুপটা কি হবে? অ্যাডিশন রিঅ্যাকশন, নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন, সাবস্টিটিউশন না। আমরা যখন তোমাদের মনে আছে কিনা যে অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে কিন্তু আমরা পড়ছিলাম নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, কিন্তু এখন এটার ক্ষেত্রে কি পড়ছি আমরা? নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন। গুড। যখন তুমি চলে আসবা যে কার্বনিল কম্পাউন্ডে, তখন কার্বনিল কম্পাউন্ডে নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন হবে, আর অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন, সাবস্টিটিউশন রিঅ্যাকশন হবে। মানে একজন আসবে একজন চলে যাবে, আর এখানে হচ্ছে কেউ চলে যাবে না, অ্যাড হবে। ঠিক আছে, এখন আচ্ছা, এটা বারবারই হচ্ছে আমাকে ব্ল্যাক করতে হচ্ছে। হয়ে গেল আবার সেই মিস্টেক। আচ্ছা, এখন এখানে কি হবে, এগুলো কালো করতে হবে। এখন আমাকে বলো এখানে কি আসবে? কার্বনের এক হাতে তো আমি অ্যামিন গ্রুপ দেখালাম আমি তোমাকে, আর হাতগুলোতে কি আসবে বলো? ম্যাম অক্সিজেনের পার্শিয়াল নেগেটিভ চার্জ সৃষ্টি হবে, ওইখানে হাইড্রোজেনটা আসবে। আর এখানে হাইড্রোজেনটা আসবে, আর নাইট্রোজেনের এখানে নাইট্রোজেনের সাথে নাইট্রোজেনের একটা হাত যে আছে ওখানে কি বসবে? হাইড্রোজেন বসবে, কারণ এখানে অ্যামোনিয়া অ্যাটাক করেছিল, হাইড্রোজেন বসবে। এবং ওখানে তোমার অক্সিজেনের সাথে কার্বন অক্সিজেন যে ডাবল বন্ড ছিল ওই বন্ডটা ভেঙে যায়, আর এখানে নাইট্রোজেন অ্যাটাক করার পরও নাইট্রোজেনের সাথে এই হাইড্রোজেনের বন্ডটা ভাঙে না, এই জন্য নাইট্রোজেনের উপরে একটা পজিটিভ চার্জ তৈরি হবে। আর এখানে নাইট্রোজেনের তো তিনটা হাতেই পূর্ণ হয়ে গেছে ম্যাম, একটা কার্বনকে ধরছে, আর দুইটা হাইড্রোজেনকে ধরছে, হ্যাঁ আরেকটা এক্সট্রা হাইড্রোজেন। হ্যাঁ, আমাকে একটু বলতে দাও। আরেকটা এক্সট্রা হাইড্রোজেন না, নাইট্রোজেনের লোন পেয়ার অফ ইলেকট্রন দিয়ে কিন্তু এই কার্বনের সাথে সে বন্ড তৈরি করেছে। কথা বুঝতে পেরেছো?
যখন সে লোন পেয়ার অফ ইলেকট্রন দিয়ে বন্ড তৈরি করেছে তখন তার উপর একটা পজিটিভ চার্জ তৈরি হবে, বুঝতে পেরেছো? জি ম্যাম। আচ্ছা, আর এই যে হাইড্রোজেনটা রয়ে গেল, আমার তো আবার ওই কে যেন আমাকে বলেছিল, এখন তো আমার ওই শেপের ওই কালার ডিজাইন দেওয়ার ইয়েটা চলেই গেছে। ম্যাম যেই শেপটাকে কালার করবেন সেটা ফার্স্টে সিলেক্ট করতে হবে, তাহলে ওটা চলে আসবে। তাহলে প্রতিবার কি আমি এই কাজ করব? আমার তো আগে এরকম ছিল না, আগে তো শুরুতেই কালো আসতো। আচ্ছা, তাহলে কি হবে দেখো, যে এই হাইড্রোজেনটা যেহেতু এই হাইড্রোজেনটার বন্ডটা যেহেতু তোমার নাইট্রোজেনের উপর যেহেতু পজিটিভ চার্জ আছে, কাজে নাইট্রোজেন হাইড্রোজেন যে বন্ডটা আছে এই বন্ডটা খুবই দুর্বল হয়ে যাবে এবং এই হাইড্রোজেনটাকে প্রোটন হিসেবে অক্সিজেনটা অ্যাকসেপ্ট করে নেবে। এই হাইড্রোজেনটাকে প্রোটন হিসেবে অক্সিজেনটা অ্যাকসেপ্ট করে নেবে। আর এখানে কি হবে, এখানে তো হাইড্রোজেন অ্যাজ ইউজার হাইড্রোজেনটা থেকে যাবে। তাহলে কি হচ্ছে, এখানে অ্যারোটা ঘোরানো হবে আর কি, এই হাইড্রোজেনটা এই অক্সিজেনের কাছে চলে যাবে। আমরা এখন নেক্সট স্টেপে চলে যাই। এই স্টেপটা বুঝতে পারোনি এরকম কে কে আছো বলো? এরকম কেউ আছো যেটা বুঝতে পারো নাই? না বুঝলে বলো, আমি বলে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি আবার। ম্যাম এই হাইড্রোজেন যাওয়াটা বুঝলাম না। মানে এখানে নাইট্রোজেনের উপর তো একটা পার্শিয়াল পজিটিভ চার্জ তৈরি হবে, তাই না? জি। একটা পজিটিভ চার্জ তৈরি হবে, একটা পজিটিভ চার্জ তৈরি হলে নাইট্রোজেনের সাথে হাইড্রোজেনের বন্ডটা কি হবে, অনেক উইক হয়ে যাবে। উইক হয়ে গেলে এই হাইড্রোজেনটা প্রোটন হিসেবে অক্সিজেনের কাছে চলে যাবে। আচ্ছা আচ্ছা। তাহলে এখন এখানে তৈরি হলো OH বন্ড, OH, আর এখানে তো হাইড্রোজেন থাকবে। এখন বুঝতে পেরেছো যে জিজ্ঞেস করেছিলা? জি জি ম্যাম ম্যাম। বুঝতে এখন কিন্তু হ্যাঁ। আচ্ছা, এর পরের স্টেপটা কি হবে দেখো, তাহলে স্পিকার সিনথেসিসে আমাদের স্টার্টিং ম্যাটেরিয়াল কি? অ্যালডিহাইড। অ্যালডিহাইড। অ্যালডিহাইড কে কি অ্যাটাক করলো? অ্যালডিহাইডের সাথে তুমি কোন রিয়েজেন্ট অ্যাড করেছো? অ্যামোনিয়া। অ্যামোনিয়া, গুড। আচ্ছা, যখন দেখো যে এখানে আবার তুমি অ্যাসিডিক মিডিয়া দিবা, যদিও এটাকে চাইলে ভেঙে লেখা যায় অথবা না ভেঙেও লেখা যায়। এখন তুমি যদি একে অ্যাসিডিক মিডিয়াতে সায়ানাইড দিয়ে ট্রিট করো তাহলে কি হবে, আমি কি এটা ভেঙে দেখাবো নাকি দেখাবো না? আচ্ছা, আমি এটা তোমাদেরকে ডিটেলস না দেখাই, শুধু এভাবে দেখাই যে তুমি যদি এখন এটাকে অ্যাসিডিক মিডিয়াতে মানে হচ্ছে H প্লাস হাইড্রোজেন, অ্যাসিডিক মিডিয়াতে হাইড্রোজেন সায়ানাইড দিয়ে ট্রিট করো তাহলে কি হবে, তাহলে যেটা হবে কার্বনের সাথে সায়ানাইডের একটা বন্ড তৈরি হবে, কার্বনের সাথে NH2 তো থাকবেই, সায়ানাইড
সি ট্রিপল বন্ড, ট্রিপল বন্ড কি হবে বলো? যখন তুমি সায়ানাইড দিয়ে ট্রিট করবা তখন কার্বনের সাথে সায়ানাইডের মূলক যুক্ত হবে, একটা হাইড্রোজেন সরে যাবে, কার্বনের সাথে সায়ানাইড মূলক যুক্ত হবে। সায়ানাইড হলো সি ট্রিপল বন্ড, কি লিখবো আমি? এটা লিখছি না তো, তোমরা বলো আমাকে আমি কি লিখবো। মিস তোমরা কি নাইট্রোজেন। আছো ক্লাসে? হ্যাঁ নাইট্রোজেন, সায়ানাইড হলে তো নাইট্রোজেনই হবে। সো এখানে ট্রিপল বন্ড দিতে হবে, ডাবল বন্ড না, আসলে ট্রিপল বন্ড কিভাবে দেওয়া যায়? ম্যাম না দেওয়া গেলে খালি সিএন লিখেন, সিএন লিখলেও বুঝতে পারবো। সিএন লিখে বুঝবে? আচ্ছা ঠিক আছে, এটাও ভালো বলেছো, শুধু সিএন লিখি। আর হচ্ছে এই পাশে হাইড্রোজেনটা থেকে যাবে। এর মানে হচ্ছে যে হাইড্রোক্সিল গ্রুপটা ছিল, এই হাইড্রোক্সিল গ্রুপটা প্রোটনের সাথে যুক্ত হয়ে ওয়াটার হয়ে, হাইড্রোক্সিলের সাথে প্রোটনটা যুক্ত হয়ে ওয়াটার হয়ে চলে যায় এবং সায়ানাইড মূলকটা এসে যুক্ত হয়। মাঝখানে 2-3টে স্টেপ আছে, আমি ওটাকে স্কিপ করে গেছি, তোমরা যদি চাও ওই দুটো স্টেপও দেখিয়ে দিতে পারি, কিন্তু ওই দুটো স্টেপ যদি বলা হয় মেকানিজম সহ, ওকে বেটার আমি দেখাই দিই, হ্যাঁ, তাহলে আমার নিজেরও ভালো লাগছে না। অথবা তুমি সরাসরি স্টেপ লিখলেও কিন্তু যদি মার্কস কম থাকে তাহলে তুমি সরাসরি স্টেপটা দিয়ে দেবে, আর যদি মার্কস ম্যাম বেশি থাকে ডিটেইলস। আমরা যদি অ্যালডিহাইডের সাথে আগে অ্যামিন অ্যাড না করে আগে হাইড্রোজেন সায়ানাইড অ্যাড করি পরে অ্যামিন অ্যাড করি তাহলে সো ম্যাম হবে না নাকি? না না, তাহলে কিভাবে হবে? তাহলে যে হবে না কেন, এটা দেখানোর জন্য এখন আমাকে আবার ওই দুটো স্টেপ যে আমি একটু স্কিপ করে গেছিলাম ওটা আবার আমাকে এখন দেখাইতে হবে, কারণ একটু সময় লাগে দেখাতে। এই যখন তুমি প্রোটন অ্যাড করবে, দেখো মাঝখানে স্টেপগুলো, আমি স্টেপগুলো আবার ডিলিট করে দিব। মাঝখানে স্টেপগুলো যখন তুমি এটাতে প্রোটন দিবা, এই যে এখানে যে ইয়া তৈরি হলো হাইড্রোক্সিল অ্যামিন, এই কম্পাউন্ডের নাম কি বলতো? এই যে এই কম্পাউন্ডের নাম বলতে পারবা? হাইড্রোক্সিল অ্যামিন না? জি ম্যাম, অ্যামিন গ্রুপও হাইড্রোক্সিল আছে, হাইড্রোক্সিল গ্রুপও আছে, তাহলে এই কম্পাউন্ডের নাম কি হবে? হাইড্রোক্সিল অ্যামিন। হাইড্রোক্সিল। ও এইভাবে তো দেখানোই যাচ্ছে, দিকে আনাই যাচ্ছে। আচ্ছা এই হাইড্রোক্সিল অ্যামিনে তুমি যখন, আচ্ছা আমি স্টেপগুলো দেখাই। এই হাইড্রোক্সিল অ্যামিনে তুমি যখন প্রোটন অ্যাড করবে, ওই প্রোটন কি হবে, এই OH এর সাথে OH2 তৈরি করবে। এই ও মানে এই প্রোটনটাকে অক্সিজেনের লোন পেয়ার অফ ইলেকট্রনসটা এই প্রোটনটাকে অ্যাকসেপ্ট করবে এবং OH2 তৈরি করবে। যখন OH2 তৈরি করবে তখন এই অক্সিজেনের উপর একটা পজিটিভ চার্জ তৈরি হবে। এগুলো তোমরা সবাই খুব ভালো করে বুঝো, একটা পজিটিভ চার্জ তৈরি হবে। এখন এই পজিটিভ চার্জ, এটা সাবস্ক্রিপ্ট উপরে দিকে দেখাতে হবে, বুঝছো? এই জন্য সরাসরি ক্লাস শুরু হয়ে গেলে ভালো, সবই চলতেছে শুধু ক্লাসের জন্যই। এই যে এইভাবে OH2 তৈরি হবে, OH2 প্লাস তৈরি হবে, আর এখানে কে ছিল? এখানে ছিল হাইড্রোজেন, তাই না? ওই স্টেপটা এই তোমরা তো নিচে দিয়ে লিখতে পারবে, তোমরা নিচে দিয়ে লিখে মাঝখানে দুটো স্টেপ লিখে বলো, এই ছিল ব্যাপারটা, তাই না? তোমরা কি বুঝতে পারছো? আমি অ্যাসিড আর সায়ানাইড একসাথে দেখিয়েছিলাম, এখন আগে দেখাচ্ছি যে অ্যাসিড অ্যাড করলে কি হবে, কারণ তোমরা অলরেডি একজন কোশ্চেন করেছো যে কেন আগে অ্যামিন যুক্ত করলে হবে না। বুঝতে পারছো? জি মিস, বুঝা যাচ্ছে। এরপরে যে স্টেপটা হবে, যেখানে OH2 যেখানে তৈরি হয়েছে, তোমাদেরকে আমি বলেছিলাম যে এই হাইড্রোক্সিল গ্রুপটা ওয়াটার হয়ে চলে যাবে। এই হাইড্রোক্সিল গ্রুপটা দেখো OH2 তৈরি হওয়া মানে হচ্ছে সে এখন ওয়াটার হয়ে আসলে চলে যাবে। নেক্সট স্টেপ আমি এখান থেকে দেখাচ্ছি।
এই OH2 গ্রুপটা ওয়াটার হয়ে চলে যাবে। ওয়াটার হয়ে উঠে যাবে এবং রয়ে যাবে কি তখন আর বন্ড সি, তখন আবার NH2 তৈরি হবে, মানে হচ্ছে তোমার অ্যামিনের সাথে তখন এই বন্ডটা এই লোন পেয়ার অফ ইলেকট্রনসটা অ্যামিনের সাথে একটা ডাবল বন্ড তৈরি করবে এবং সি ডাবল বন্ড NH2 তৈরি হবে। সি ডাবল বন্ড NH2 তৈরি হবে। যখন সি ডাবল বন্ড NH2 হবে তখন নাইট্রোজেনের উপর একটা পার্শিয়াল পজিটিভ চার্জ চলে আসবে, সরি পার্শিয়াল পজিটিভ না, ফুল পজিটিভ। এই পজিটিভ চার্জটা কার উপর, এই পজিটিভ চার্জটা কার উপর বলো? মিস নাইট্রোজেন। নাইট্রোজেনের উপর। কারণ হচ্ছে নাইট্রোজেনের চারটা হাত হয়ে গেছে, তাই না? চারটা হাত হয়ে যাওয়াতে নাইট্রোজেনের উপর একটা পজিটিভ চার্জ তৈরি হয়ে যায়। তো এখানে এরকম আগের হাইড্রোজেনটা থেকে যাবে, তাহলে ওয়াটারটা চলে গেল, এই তো। জি মিস। ওয়াটার চলে যাওয়াতে কি হলো, কার্বন হাইড্রোজেন ডাবল বন্ড তৈরি হলো। এখন যখন তুমি এখানে সায়ানাইড দিবা, যখন সায়ানাইড দিবা, সায়ানাইড কিন্তু একটা নিউক্লিওফাইল। সায়ানাইড আয়ন হচ্ছে একটা নিউক্লিওফাইল, কারণ আমরা জানি যে সায়ানাইড আয়নে কি আছে বলো, সায়ানাইড আয়নে কি আছে? লোন পেয়ার অফ ইলেকট্রন। নেগেটিভ চার্জ আছে সায়ানাইড আয়নে, জি মিস নেগেটিভ চার্জ আছে। নেগেটিভ চার্জ আছে। কাজেই এই নেগেটিভ চার্জটা যে কোথায় অ্যাটাক করবে, এই নাইট্রোজেনের উপর যে পজিটিভ চার্জ তৈরি হয়ে গেল এই নাইট্রোজেনকে যে অ্যাটাক করবে, তাই না? সরি নাইট্রোজেন কি কেন, এই নাইট্রোজেনের উপর যে পজিটিভ চার্জ তৈরি হয়ে গেলে নাইট্রোজেনটা যে হাইড্রোজেনের যে কার্বনের সাথে যুক্ত হয়েছে এই কার্বনকে যে সে অ্যাটাক করবে। এই সায়ানাইড আয়নটা কাকে অ্যাটাক করবে? এই কম্পাউন্ডটাকে বলা হচ্ছে ইমিন। এই সায়ানাইডটা কাকে গিয়ে অ্যাটাক করবে? কার্বনকে। কার্বনকে কার্বনকে অ্যাটাক করবে। কোন কার্বনকে অ্যাটাক করবে? ম্যাডাম এটা পার্শিয়াল পজিটিভ চার্জ যে কার্বন, না, যে কার্বনটা নাইট্রোজেনের সাথে ডাবল বন্ডের অবস্থায় আছে। তখন কি হবে, কার্বন নাইট্রোজেনের এই ডাবল বন্ডটা ভেঙে যাবে, এই ডাবল বন্ডটা উঠে যাবে। মাইক্রোফোন মিউট করো, মাইক্রোফোন মিউট করো। তখন এই ডাবল বন্ডটা ভেঙে যাবে, তখন আবার আর বন্ড সি, এই অংশটুকু আমি স্কিপ করেছিলাম। এখানে সায়ানাইড যুক্ত হলো। ম্যাম ওখানে যে OH2 প্লাসটা আছে ওটা কি ওইভাবেই দেখাবো? মানে কিভাবে দেখাবা? OH2 বুঝি প্লাস নাই। এভাবে লিখে দিব হ্যাঁ। OH2 প্লাস। হ্যাঁ এইভাবে তো লিখে দিবা, কিন্তু সাবস্ক্রিপ্টটা ঠিক করে দিবা আর কি। তারপর যখন এই OH2 প্লাস যেহেতু অক্সিজেনের উপর পজিটিভ চার্জ তৈরি হয় তাই এই কার্বন অক্সিজেন বন্ডটা ভেঙে যায় এবং এটা ওয়াটার জি হিসেবে ম্যাম। চলে যায়, সরে যায়। সরে যাওয়ার কারণে এই বন্ডটা আবার নাইট্রোজেনের সাথে কার্বন নাইট্রোজেন ডাবল বন্ড তৈরি হয়।
এরপর বলো এখন যেটা তৈরি হলো সায়ানোঅ্যামিন, এই সায়ানোঅ্যামিন থেকে তুমি কিভাবে অ্যামিনো অ্যাসিড পাবা, এটা আমি তোমাকে থেকে আর বলবো না। এখন বলো, তুমি সায়ানোঅ্যামিন তৈরি করলে, ম্যাম হ্যাঁ হাইড্রোলাইসিস করবো ম্যাম, পানি যোগ করবো। ভেরি গুড, হাইড্রোলাইসিস করবে। এটা খুব কমন একটা রিঅ্যাকশন যে তুমি যদি সায়ানাইডের সাথে ওয়াটার অ্যাড করো তাহলে সায়ানাইডের হাইড্রোলাইসিস হয় এবং সায়ানাইড থেকে অ্যাসিড পাওয়া যায়। ঠিক আছে, এখন তো অ্যামিনো অ্যাসিড তৈরি হয়ে গেল তাই না? এখন এটা বুঝে না কে কে আছে বলো, আমার পক্ষে আর ডিটেলস টাইম নষ্ট করা সম্ভব না আসলে। এতটুকু বুঝো না, এখানে কোথাও কারো কোনো সমস্যা আছে কিনা? স্টোকাসিসে আমরা অ্যালডিহাইড থেকে অ্যালডিহাইডের অ্যামিনেশন হয় প্রথমে হাইড্রোজেন পাওয়া যায়। আসলে এটা হচ্ছে আলফা গ্রুপ থাকবে, আলফা গ্রুপ হাইড্রোজেন দিয়ে ট্রিট করো তাহলে আলফা সায়ানো অ্যামিন আলফা অথবা আলফা অ্যামিনো নাইট্রাইল বলে এটাকে, আলফা অ্যামিনো নাইট্রাইল আলফা অ্যামিনো সায়ানাইড পাওয়া যাবে। ছিল যেহেতু কার্বন নাইট্রোজেনের সাথে ডাবল বন্ড দিয়ে যুক্ত আছে এবং নাইট্রোজেনের উপর পজিটিভ চার্জ আছে, তাই এই কার্বনের উপর পার্শিয়াল পজিটিভ চার্জ তৈরি হয়, তখন সায়ানাইড মূলক এসে এই কার্বনকে অ্যাটাক করে এবং পার্শিয়াল পজিটিভ তৈরি হতে কার্বনটা নিউক্লিওফিলিক সেন্টার হিসেবে কাজ করে এবং কি করছে ওখানে, এখানে এসে তখন তোমার সায়ানাইড এসে অ্যাটাক করে। অ্যাটাক যখন করে তখন কার্বন নাইট্রোজেন ডাবল বন্ডটা ভেঙে যায়, পাই বন্ড ভেঙে যায়, একটা পাই বন্ড ভেঙে গেলে ওই বন্ড আবার সায়ানাইডের সাথে। তোমার কোশ্চেনটা কি ক্লিয়ার হয়েছে? জি ম্যাডাম ঠিক আছে। আমার মনে হচ্ছে তুমি এখনো বুঝো নাই, তুমি আমাকে না বুঝতে পারছি ম্যাডাম। তাহলে কি হলো যে অ্যালডিহাইডের সাথে তুমি যখন তুমি অ্যামোনিয়া রিঅ্যাকশন করছো তখন কি তৈরি হচ্ছে, আলফা হাইড্রোক্সিল কি তৈরি হচ্ছে, কেউ তো বলছেই না। আলফা হাইড্রোক্সিলামিন। আলফা হাইড্রোক্সিল অ্যামিন তৈরি হচ্ছে। তারপরে আলফা হাইড্রোক্সিল অ্যামিনকে যখন তুমি কি করছো বলো, আলফা হাইড্রোক্সিল অ্যামিন থেকে তুমি কিভাবে অ্যামিনো অ্যাসিড পাচ্ছ? আলফা হাইড্রোক্সিল অ্যামিনের সাথে কার রিঅ্যাকশন করতে হচ্ছে? অ্যাসিড। হ্যাঁ, আলফা হাইড্রোক্সিল অ্যামিনের সাথে অ্যাসিডিক মিডিয়াতে হাইড্রোজেন সায়ানাইডের রিঅ্যাকশন করতে হচ্ছে। আলফা হাইড্রোক্সিল অ্যামিনের সাথে অ্যাসিডিক মিডিয়াতে কার রিঅ্যাকশন করতে হচ্ছে? হাইড্রোজেন সায়ানাইড। হাইড্রোজেন সায়ানাইডের যখন রিঅ্যাকশন করবা তখন আলফা হাইড্রোক্সিল অ্যামিন থেকে আমরা কি পাচ্ছি? আলফা অ্যামিনো নাইট্রাইল। নাইট্রাইল। গুড, আলফা অ্যামিনো নাইট্রাইল অথবা সায়ানাইড বললেও হয়,
আলফায় যখন আমরা হাইড্রোলাইসিস করি এই আলফা অ্যামিনো নাইট্রাইলকে যখন আমরা হাইড্রোলাইসিস করি তখন সেখান থেকে আমরা অ্যামাইনো অ্যাসিড পাই। এটা হচ্ছে সিম্পল স্ট্রিকার সিনথেসিস। এখন এটা বুঝো নাই কে কে আছো, কি কোশ্চেন আছে তা একটু ঝটপট বলো, আমি অন্য টপিকে যাব। ম্যাম আলফা অ্যামিনো নাইট্রাইল কোন কোন পদ্ধতি তৈরি করা যাবে এইভাবে তৈরি না করে? এইভাবে তৈরি করেছে বিজ্ঞানী, স্ট্রিকার এইভাবে তৈরি করেছে, এটাকে স্ট্রিকার সিনথেসিস বলা হচ্ছে। অন্য কোনো পদ্ধতি তৈরি করলে নাম চেঞ্জ হয়ে যাবে। কথা বুঝাতে পেরেছি? হ্যাঁ এই পদ্ধতির নাম স্ট্রিকার সিনথেসিস কেন? কারণ স্ট্রিকার এই ওয়ে ইউজ করে তৈরি করেছে অ্যামাইনো অ্যাসিড, তাই। তাহলে অ্যামাইনো অ্যাসিডের কয়টা প্রিপারেটিভ মেথড পড়িয়েছি বলো? মিস দুইটা, কি কি? জিব্রাইল সিনথেসিস আর একটা স্ট্রিকার সিনথেসিস। কেন আলফা ব্রোমো কার্বক্সিলিক অ্যাসিড থেকে প্রিপারেটিভ মেথড পড়াই নাই? জি ম্যাম অ্যামিনেশন অ্যামিনেশন অফ আলফা ব্রোমো কার্বক্সিলিক অ্যাসিড, তো এটা বলছো জি না মিস কেন? পড়াইছিলেন, জি মিস পড়াইছিলেন, তাহলে এটা বলছো না কেন? মিস মনে ছিল না। তোমরা কি আমার মতো এই যে এখানে সব টু গুলাকে বড় বড় করে দিছো নাকি সাবস্ক্রিপ্ট করে দিছো? মিস টু গুলা তো নিচে হবে হাইড্রোজেন। হ্যাঁ সবগুলো টু, এগুলো কিন্তু আমি প্রথমে সময় লাগে দেখে এগুলো ঠিক করি নাই, এখন আবার ঠিক করে দিচ্ছি, খেয়াল করো। সাবস্ক্রিপ্ট গুলোকে সাবস্ক্রিপ্টের জায়গায় লিখতে হবে। সবাই খেয়াল করেছো সাবস্ক্রিপ্ট গুলো ঠিক করেছো? যারা এখনো সাবস্ক্রিপ্ট গুলো ঠিক করে না ঠিক করে নাও। ওয়ার্ড ফাইলে যতটুকু দেখানো যায় এতটুকুই, এর চেয়ে ভালো করে ওয়ার্ড ফাইলে দেখানো পসিবল না। ঠিক আছে, এখন আমরা চলে যাব রিঅ্যাকশনস অফ অ্যামিনো অ্যাসিড। তোমাদের এখান থেকে যদি কোনো কোশ্চেন না থাকে তো আমি চলে যাচ্ছি রিঅ্যাকশনস অফ অ্যামিনো অ্যাসিড। ম্যাম সিনথেসিস কি এই কয়টা দেখি? হ্যাঁ আমি তিনটেই পড়াচ্ছি ক্লাসে। ওকে ম্যাম। রিঅ্যাকশনস অফ অ্যামিনো অ্যাসিডের রিঅ্যাকশন কি তুমি যদি ডিভাইড করে এটাকে তিন ভাবে ডিভাইড করা যায়। একটা হচ্ছে রিঅ্যাকশনস ডিউ টু দ্য প্রেজেন্স অফ অ্যামিনো অ্যাসিডের কয়টা ফাংশনাল গ্রুপ থাকে? অ্যামিনো অ্যাসিডের ফাংশনাল গ্রুপ কয়টা থাকে এটা বলতে পারছো না? দুইটা দুটা। তা কি কি? অ্যামিনো অ্যামিনো আর কার্বক্সিলিক কার্বনিল বলছো যে আবার। তাহলে এটা দুই ভাবে দেখানো যায়। একটা হচ্ছে রিঅ্যাকশন ডিউ টু প্রেজেন্স অফ গ্রুপ, রিঅ্যাকশন ডিউ টু প্রেজেন্স অফ কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ, আর একটা রিঅ্যাকশন হচ্ছে ডিউ টু প্রেজেন্স অফ বোথ টু ফাংশনাল গ্রুপ। এখন আমরা যদি আপাতত এই দুটাই পড়ি, রিঅ্যাকশনস ডিউ টু প্রেজেন্স অফ অ্যামিন গ্রুপ। এখন অ্যামিন গ্রুপের কিছু ক্যারেক্টারিস্টিক রিঅ্যাকশন আছে, ওই রিঅ্যাকশন গুলো অ্যামিনো অ্যাসিড দেখাবে। আবার কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ, যেমন কার্বক্সিলিক অ্যাসিড, এটার কিছু ক্যারেক্টারিস্টিক রিঅ্যাকশন বলো তো আমাকে, দুই একটা। কার্বক্সিলিক অ্যাসিডের দুই একটা ক্যারেক্টারিস্টিক রিঅ্যাকশন বলো। পারবা? ডিকার্বক্সিলেশন, ভেরি গুড। এস্টারিফিকেশনও তো হয়, তাই না? এস্টারিফিকেশন হয় না?
এস্টারিফিকেশন, তারপর তুমি বলো হচ্ছে ডিকার্বক্সিলেশন। গুড, ডিকার্বক্সিলেশন। এরপর কি আছে বলো? রিডাকশন। রিডাকশন। রিঅ্যাকশন। তো আরেকটা হচ্ছে তোমার, আচ্ছা এগুলো এই তিনটা রিঅ্যাকশন আগে আমরা করি। এই রিঅ্যাকশন গুলো হচ্ছে রিঅ্যাকশন ডিউ টু দ্য প্রেজেন্স অফ হোয়াট? রিঅ্যাকশন ডিউ টু প্রেজেন্স অফ কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ। তাহলে আমরা যদি ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশনে প্রথমে আসি, তাহলে অ্যামিনো অ্যাসিডকে ডিকার্বক্সিলেশন করলে আমরা কি পাবো বলতো? অ্যামিনো অ্যাসিডকে আমরা যদি ডিকার্বক্সিলেট করি তাহলে আমরা কি পাবো? ম্যাম জাস্ট অ্যামিনটা পাবো, অ্যামিন পাবো। অ্যামিন পাবো। তাহলে তুমি একটু জেনারেল রিঅ্যাকশনটা লিখো। তোমরা নিজেরাই লিখতে পারবা? তোমরা কি লিখছো কিনা? হ্যালো, জি ম্যাম। লিখছো তোমরা? ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন অ্যামিনো অ্যাসিড লিখেছো? জি। এখানে রিএজেন্ট ডিকার্বক্সিলেশন করার জন্য রিএজেন্ট হিসেবে কোনটা অ্যাড করতে হবে? বেরিয়াম হাইড্রোক্সাইড। বেরিয়াম হাইড্রোক্সাইড। বেরিয়াম হাইড্রোক্সাইড। গুড, আমি কি পড়িয়েছিলাম নাকি তোমাদের এটা? না ম্যাম, না ম্যাম। তাহলে পারছো কিভাবে? ম্যাম বই থেকে দেখছিলাম আমি। কোন বই থেকে দেখছিলাম? ঠিক আছে, তাহলে ফার্স্ট রিঅ্যাকশন তোমরা লিখে ফেলেছো। সেকেন্ড রিঅ্যাকশন হচ্ছে এস্টারিফিকেশন রিঅ্যাকশন। এখন তুমি যখন এস্টারিফিকেশন ফার্স্ট রিঅ্যাকশনকে আমাকে লিখতে হবে। প্রথম রিঅ্যাকশন যেটা এস্টারিফিকেশন, সরি ফার্স্ট রিঅ্যাকশন, সেকেন্ড রিঅ্যাকশন ছিল এটা ডিকার্বক্সিলেশন। এর মানে হচ্ছে আর one NH2, sorry, আর NH2 বেরিয়াম হাইড্রোক্সাইড অথবা বেরিয়াম অক্সাইড, অনেক জায়গায় বেরিয়াম অক্সাইডও লেখা আছে, বেরিয়াম অক্সাইড দিলেও হয়। তো প্রোডাক্ট বলবি, প্রোডাক্ট কি হবে বলো বলো, প্রোডাক্ট কি হবে? তোমরা কি ক্লাসে আছো? ম্যাম R-CH2NH2। প্রোডাক্ট হবে অ্যামিন। ইথাইল অ্যামিন কিভাবে হলো আবার? এটা ইথাইল অ্যামিন না মিথাইল অ্যামিন নাকি বিউটাইল অ্যামিন কিভাবে বুঝবা?
আর কি লেখা আছে আর কত প্রোডাক্ট ইজ অ্যামিন প্রোডাক্ট বুঝি নাই কি করেছি আমি না তুমি জেনারেল রিঅ্যাকশন লিখবা তো যখন লিখবা তখন আগে জেনারেল রিঅ্যাকশন লিখবা তারপর এখন চলে আসো এস্টারিফিকেশন রিঅ্যাকশন ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন নিয়ে কারো কোনো কোশ্চেন নাই তো না এখন চলে আসি এস্টারিফিকেশন এস্টারিফিকেশন এখন দেখো এস্টারিফিকেশন যখন তুমি অ্যামিনো অ্যাসিডের করবা তখন দুটো গ্রুপে এস্টারিফিকেশন হয় একটা হচ্ছে অ্যামিন গ্রুপে এস্টারিফিকেশন হয় একটা হচ্ছে হাইড্রক্সিল গ্রুপে সরি একটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপে এস্টারিফিকেশন হয় এখন এটা কোন গ্রুপে এস্টারিফিকেশন হবে এটা ডিপেন্ড করবে হচ্ছে তোমার যে তুমি এস্টারিফিকেশন রিঅ্যাকশন করার জন্য কোন রিএজেন্ট ইউজ করছো তার উপর ডিপেন্ড করে কথা বুঝতে পেরেছো Yeah. এইভাবে লিখেছে তুমি এস্টারিফিকেশনের জন্য কোন রিএজেন্ট ইউজ করছো তার উপর ডিপেন্ড করে যে এস্টারিফিকেশনটা কোন গ্রুপে হবে অ্যামিন গ্রুপে হবে নাকি কার্বক্সিল অ্যাসিড গ্রুপে হবে যদি এস্টারিফিকেশনটা যদি অ্যাসিডের প্রেজেন্সে হয় তাহলে এস্টারিফিকেশন হবে হচ্ছে অ্যাসিড গ্রুপে এস্টারিফিকেশনটা যদি হাইড্রোক্সিলিক হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রেজেন্সে হয় তাহলে এস্টারিফিকেশন কোথায় হবে তাহলে কোথায় হবে হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রেজেন্স হলে এস্টারিফিকেশন কোথায় হবে অ্যাসিড গ্রুপে অ্যাসিড গ্রুপে আর যদি অ্যানহাইড্রাইডের প্রেজেন্সে হয় অ্যাসিডিক অ্যানহাইড্রাইডের প্রেজেন্সে হয় তাহলে এস্টারিফিকেশন হবে অ্যামিন গ্রুপে কাজে এস্টারিফিকেশন রিঅ্যাকশন যখন দেয়া থাকবে তখন রিএজেন্ট কোনটা দেয়া আছে এটা খেয়াল করে নেওয়াটা খুবই জরুরি আর ম্যাম যদি না দেওয়া থাকে তাহলে কি একটা ইউজ করলে হবে নাকি না দুইটা দেয়া দেবো থাকে মানে কি করো মানে তোমাকে যদি সরাসরি এস্টারিফিকেশন রিঅ্যাকশন লিখতে বলে তখন তুমি কি করবা জি ম্যাম যদি লিখতে বলে তাহলে তুমি দুটো রিঅ্যাকশন লিখে দিবা যদি লিখতে বলে তুমি দুটো রিঅ্যাকশন লিখে দিবা গ্যামিন গ্রুপ এস্টারিফিকেশন আর একটা হচ্ছে অ্যাসিড গ্রুপ এস্টারিফিকেশন হ্যাঁ অ্যাসিড গ্রুপ এস্টারিফিকেশন সো তোমার এখানে যদি আর প্রাইম দেই আমি বুঝার সুবিধার জন্য আর প্রাইম ও এইচ অ্যালকোহল তো অবশ্যই এস্টারিফিকেশনের জন্য অ্যালকোহল তো অবশ্যই লাগবে in presence of hydrochloric acid HCl তাহলে এস্টারিফিকেশনটা হবে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপে তাহলে আমাদের প্রোডাক্টটা কি হবে তোমরা আমাকে বলো আমি শুধু লিখবো প্রোডাক্টটা তোমরা আমাকে বলো আমি শুধু লিখবো বলো CO আর গ্রুপ হলো স্যাম NaCl সমীর প্রোডাক্ট কি হবে বলতে সময় তো প্রোডাক্ট কি হবে এস্টারিফিকেশন NaCl হবে Yeah. সি ডাবল আর প্রাইম এর মানে হচ্ছে এস্টারিফিকেশনটা হলো আমাদের অ্যাসিড গ্রুপে এখন যদি আমরা অ্যাসাইল ক্লোরাইড অথবা অ্যাসিডিক অ্যানহাইড্রাইড ইউজ করি এই রিঅ্যাকশনটা সবাই বুঝতে পেরেছো জি মিস
অ্যাসিডিক এনহাইড্রাইট কি কিভাবে লিখতে হয় বলো? অ্যাসিড এনহাইড্রাইট বা অ্যাসিড ক্লোরাইড কি কিভাবে লিখতে হয়? ফর এক্সাম্পল আমি যদি ইথাইল এনহাইড্রাইট লিখতে চাই তাহলে ইথাইল এনহাইড্রাইট কি কিভাবে লিখতে হয়? তোমরা কি পারবা অ্যাসিড এনহাইড্রাইটের ফর্মুলা? CH3CO হোল টু O, এটা কি হলো? এটা কার স্ট্রাকচার? কার ফর্মুলা এটা? অ্যাসিডিক এনহাইড্রাইট, অ্যাসিডিক। যেহেতু এখানে আমি CH3 দিয়ে দিয়েছি কাজে এটা হয়ে যাবে এখন অ্যাসিডিক এনহাইড্রাইট, অথবা আমরা এখানে ইউজ করতে পারি অ্যাসিড ক্লোরাইড, CH3COCl অ্যাসিড, এটা হয়ে যাবে অ্যাসিডিক এনহাইড্রাইট ছিল উপরে, আর এটা হচ্ছে অ্যাসিডিক ক্লোরাইড CH3COCl ক্লোরাইড, এটা অথবা এটা এখানে অর লিখতে হবে, অর লিখে দিই, অর অ্যাসিড ক্লোরাইড। যদি অ্যাসিডিক এনহাইড্রাইট অথবা অ্যাসিড ক্লোরাইড ইউজ করো, এখন স্টেরিফিকেশনটা কোথায় হবে? অ্যামিনো গ্রুপে। অ্যামিন গ্রুপে। হ্যালো ম্যাডাম। বলো। ম্যাম একটু নামাজের টাইম হয়েছে তো আমার জি অ্যাটেন্ডেন্স ম্যাম, নামাজের টাইম হচ্ছে ম্যাম, আর আগেই না। হ্যাঁ আমি এখানে শেষ করব। আচ্ছা এতটুকু বুঝে না এরকম কেউ আছো? সবাইকে এই দুটো রিঅ্যাকশন বুঝতে পেরেছো কি? তিনটা রিঅ্যাকশন পড়ানো হয়েছে আজকে, এগুলো বুঝতে পেরেছো কিনা? জি ম্যাম। অ্যামিনো অ্যাসিডে যে এস্টারিফিকেশন হয়েছে, সরি অ্যামিন গ্রুপে যে এস্টারিফিকেশন হয়েছে এটা বুঝো কে কে আমাকে বলো।